নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক 63। ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধাৎ অর্থাৎ ক্রোধ থেকে, ভবতি অর্থাৎ হয়, সন্মোহ অর্থাৎ পূর্ণরূপে মোহগ্রস্ত, সন্মোহাৎ অর্থাৎ সন্মোহ থেকে, স্মৃতি অর্থাৎ স্মৃতির, বিভ্রম অর্থাৎ বিভ্রান্তি, স্মৃতিভ্রংশাৎ অর্থাৎ স্মৃতিভ্রম হওয়ার ফলে, বুদ্ধিনাশ অর্থাৎ বিচার বুদ্ধির বিনাশ, বুদ্ধিনাশাৎ অর্থাৎ বুদ্ধিনাশ হওয়ার ফলে, প্রণশ্যতি অর্থাৎ অধঃপতিত হয়। অনুবাদ: ক্রোধ থেকে সন্মোহর উদয় হয়, সন্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। শ্রীল রূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন: প্রপঞ্চী কতয়া বুদ্ধা হরির সম্বন্ধী বস্তুনা মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যং ফল্গু কথ্যতে। ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড়চেতনার শিকার হয় না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে ভগবান অর্থাৎ পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তি ভরে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন। এইভাবে ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ত তা জড়জ্ঞানে পরিত্যাগ করে। তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড় জগতের আবর্তে পতিত হয়। তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয়। ধন্যবাদ।